21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, এবার শহীদ মিনারে ব্যাপক সমাগম হবে মানুষের, এজন্য 15,000 পুলিশ সদস্য মাঠে কাজ করবে নিরাপত্তা দিতে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর 12টা 40 মিনিটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এছাড়া শহীদ মিনার এলাকা ছাড়াও পুরো শহরে কয়েক স্তরের নিরাপত্তা থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক একেএম শাহিদুল রহমান। বলেন, নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অমর 21-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিংও জোরদার করা হবে। যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। প্রায় 300-র ঊর্ধ্বে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা থাকবে বিভিন্ন ধরনের, যেটা আমি বললাম যে আমাদের ডগ স্কোয়াড আছে, বোম ডিসপোজাল টিম আছে, সিসিটিভির নেটওয়ার্কে আমরা নিয়ে এসেছি, সুইপিং করেছি আমরা অত্র এলাকা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? সার্বিক পরিস্থিতি জানাবেন। সাদিয়া, আগামীকাল 21শে ফেব্রুয়ারি, আর সেই মহান দিনটিকে কেন্দ্র করে ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত রয়েছে এবং আমরা জানি যে সকাল থেকে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে সমস্ত কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের বিভিন্ন শিক্ষার্থী হতে শুরু করে বিভিন্ন যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এখানে কাজ করছেন। আপনাকে জানাতে চাই যে আসলে এই মহান দিবসটি উপলক্ষে ইতিমধ্যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা সম্পন্ন করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাত 12টার দিকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের জনগণকে সেটি উন্মুক্ত করে দেওয়া হবে। এবং আপনাকে জানাতে চাই যে আসলে এই মহান দিনটি যখন আসে বাঙালির হৃদয়ে কিন্তু একেবারে বলা যায় অশ্রুসিক্ত নয়নের রক্তক্ষরণের যে বিষয়টি সেটি উন্মোচিত হয় এবং মহান এই ভাষাটিকে স্মরণ করার জন্য যতটুকু প্রয়োজন সব কিছু তারা কমতি রাখে না। এবং এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণকে কেন্দ্র করে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নানা আলপনা আঁকছেন। আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটি রয়েছে সে এলাকাটিতে প্রায় 500-র উপর শিক্ষার্থী নানা আলপনা আঁকছেন, গ্রাফিতি আঁকছেন দেয়ালে দেয়ালে এবং রাস্তার সড়কে সড়কে কিন্তু নানা চিত্র আঁকছেন। এবং সেই সাথে আপনাকে জানিতে চাই যে ইতিমধ্যে শহীদ বেদির যে আলপনা সেটিও আঁকা সম্পন্ন হয়েছে এবং শহীদ বেদির আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো আলপনা এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমরা আপনাকে জানিতে চাই যে আসলে শুধুমাত্র এই নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি ট্রাফিক যে ব্যবস্থাপনা সেটিও করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। কিছুক্ষণ আগে যে আমাদের ডিএমপি কমিশনার যে ব্রিফ করে জানিয়েছেন যে এখানে যে ট্রাফিক ব্যবস্থাপনা অনুযায়ী আগামীকাল অর্থাৎ আজকে রাত্রে থেকেই সবাইকে মানতে হবে এবং এই ট্রাফিক ব্যবস্থাপনার জন্য তারা একটি যে ব্যবস্থাপনার যে কথাটা বলেছেন সেটি তারা প্রকাশ করেছেন। পথ নির্দেশিকা জেনেছেন কোন পথ দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে এবং কোন পথ দিয়ে তারা প্রবেশ করতে পারবে না। এই ধরনের ব্যাপক ব্যানার ফেস্টুন করে কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় তারা স্থাপন করেছেন। এবং সেই সাথে আপনাকে জানিতে চাই যে আসলে এই এলাকাগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটিকে নিরাপত্তার চাদর ইতিমধ্যে ঢেকে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং এই ধরনের কার্যকলাপগুলো আগামীকাল পর্যন্ত থাকবে এবং নির্বিঘ্নে যাতে মানুষ যাতে এই শ্রদ্ধা জানাতে পারে, মহান এই দিবসটিকে স্মরণ করতে পারে তার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে সাদিয়া আরেকটি বিষয় সেটি হচ্ছে পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসলে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। এইবার সাধারণ মানুষের যে পরিমাণ ঢল নামবে সেটা তারা সামাল দিতে পারবে এবং বলা হচ্ছে যে নিরাপত্তার যে বিভিন্ন স্তর রয়েছে সেগুলো সম্পন্ন করা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট হতে শুরু করে বিভিন্ন যে নিরাপত্তার যে বিষয়গুলো সব কিছু ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানকার যারা সাধারণ মানুষও কিন্তু আমরা দেখতে পেয়েছি অন্যান্য বছরের তুলনায় আজকে থেকে শিশুদেরকে নিয়ে আসতে শুরু করা হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে এবং তাদের সাথেও কথা হয়েছে। তারা বলছেন যে আসলে এই ভাষার মাসটিকে জানানোর জন্য, তাদেরকে চেনানোর
জানানোর জন্য এই বাচ্চাদেরকে শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে। এবং আপনাকে যে বিষয়টি জানিতে চাই সেটি হচ্ছে এখানকার মানুষগুলো অর্থাৎ যারা এখন আসছেন তারা উৎফুল্লিত অনেকটা, যে আগামীকালকে এই শহীদ মিনারের যে শ্রদ্ধা জানানোর জন্য তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে বসে আছেন। এবং সে সাথে তারা বলছেন যে আসলে আগামীকালকের যে 21শে ফেব্রুয়ারি সেটাকে তারা ভালোবাসা এবং শ্রদ্ধার ভরে তারা স্মরণ করতে চায়। তো এই ছিল সাদি আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।